আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা তৈরি করতে আমার কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি টাকি মাছ নিয়েছি আধা কেজি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো কিন্তু আমি নেইনি। রসুন কুচি নিয়েছি আমি 1/3 কাপ। পেঁয়াজ কুচি নিয়েছি আমি আধা কাপ। ধনেপাতা কুচি নিয়েছি আমি 1/3 কাপ। কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 1/4 কাপ। ঝালের প্রয়োজনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো নিয়েছি আমি আধা চা চামচ। আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ। লবণ স্বাদ মতো। তেল 1/3 কাপ। পানি প্রয়োজন মতো। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব আমি যে মাছ ধুয়ে রেখেছিলাম সেই মাছ দিয়ে আমি হালকাভাবে ভালো করে মাছের সাথে পানিটাকে আর হাত দিয়ে মিশিয়ে দিলাম না, আমি একটু ঝাঁকিয়ে দিলাম। দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাছগুলোর কি অবস্থা। আর এই যে পানি, এই পানির মধ্যে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আর পানি একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা একটা করে মাছগুলোকে হালকা ঠান্ডা করে মাছগুলো বেছে নিচ্ছি। মাছগুলো এমন পরিমাণ ঠান্ডা হয়েছে যে আমি হাতে ধরতে পারছি। এখন কিন্তু আমি মাছগুলো থেকে কাঁটা ছেড়ে নিচ্ছি, আর খুব সাবধান করে কাঁটা বাছতে হবে যেন হাতে না বিঁধে। সবগুলো মাছ আমার বাছা হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিব। মাছগুলোকে আমি এক সাইডে রেখে চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিব, ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু খুব সাবধান করে দিতে হবে, কারণ এর আগে কিন্তু মাছ সেদ্ধর মধ্যে লবণ ছিল। এখন আমি কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর এখানে কিন্তু আমি লাল আর হলো গিয়ে সবুজ কালার দুইটা কাঁচামরিচই ইউজ করেছি, আপনাদের পছন্দ মতো। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি এই যে ভাজছি, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিব না। আর এটা কিন্তু একদম খুব কড়া ভাজাও করব না। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে আমি একদম লো হিটে রেখেছি। আর ঠিক এ পর্যায়ে কিন্তু কড়াইয়ের চারদিকে যে কাঁচামরিচ, পেঁয়াজ লাগানো থাকবে সেগুলো কিন্তু ভালো করে খুচুন দিয়ে টেনে এনে এক জায়গায় করে ভালো করে কিন্তু ভাজা করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করেছিলাম যে মাছ বেছে রেখেছিলাম সেই মাছ দিয়ে ভালো করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে খুব ভালো করে পেঁয়াজের, রসুনের, কাঁচামরিচের সাথে ভালো করে মেশাতে হবে। এই তো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি আরেকটু চুলায় রাখবো। কড়াই থেকে কিন্তু মাছ ছেড়ে দিয়েছে, আর মাছ ভর্তাটা কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি যখন দিচ্ছিলাম তখন কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তার মধ্যে যেন ধনেপাতা ঠিক চারদিকে যেন লাগে সব জায়গায়, সেভাবে করে আমি নেড়ে দিচ্ছি। ভর্তাটাকে নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ। তো তৈরি হয়ে গেল টাকি মাছ ভর্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।